নমস্কার, স্টার সংবাদ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি নিপা চক্রবর্তী। বিস্তারিত খবরতে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নিবেদন করছেন সোনালিকা ট্রাক্টর, যা কৃষকের নিজের ট্রাক্টর। চাষি ফলায় তাই আমরা খাই। সোনালিকা ট্রাক্টর, শোরুম বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাটে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড়, নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শোরুম এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর, বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বড় রঘুনাথপুর নিয়ার বিএম হাই স্কুল, বালুরঘাট। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী, প্রত্যেক জয়লাভে। আজকের হেডলাইন্স। কেন্দ্রীয় সরকারের অফিস বদলের ঘটনায় বুনিয়াদপুরে শোরগোল পড়েছে। বেহাল রাস্তা বুনিয়াদপুরে, আন্দোলনে গ্রামবাসীরা। কবে হবে সংস্কার, আশায় তাকিয়ে সকলেই। স্কুল ছাত্রের সাইকেল চুরি, প্রতিবাদে অভিযুক্তকে গণপ্রহার, স্থানীয়দের উত্তেজনা প্রতিরামে। সাংসারিক অনটনে বালুরঘাটে কীটনাশক খেয়ে আত্মহত্যা দিনমজুরের। করোনায় কাজ হারিয়ে ভেঙে পড়েছিলেন নিমাই পাহান। গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বজ্র পদার্থ ও জৈব সার প্রস্তুতির কাজ। শিলিগুড়ি শুকনা স্টেশন সহ পাহাড়ের বিভিন্ন স্টেশনের সামনে দার্জিলিং হিমালয় রেলওয়েকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের অভিযোগ তুলে বিক্ষোভে প্রতিবাদে সামিল হলো অনিত থাপার অনুগামীরা। নকল সিগারেট ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করার চেষ্টায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি নয়াবাজার এলাকা ও জংশন এলাকায়। শিলিগুড়ির মালবাজারের মৌলানি ব্লকের আদাবাড়ি এলাকায় এক মহিলা বিরল প্রজাতির শিশু জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফিরে এলাম বিস্তারিত খবরে। হঠাৎ করে অফিস হস্তান্তরের ঘটনা নিয়ে শোরগোল পড়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত রশিদপুর এলাকায়। অভিযোগ, এখানে সিপিডব্লিউডি অফিসটি প্রায় 20 বছর থেকে এখানে আছে, কিন্তু হঠাৎ করে এই অফিসটি অন্যত্র চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর শোরগোল। কিন্তু কেন যাচ্ছে এখান থেকে অন্যত্রে, সেই বিষয়ে মুখ খুলতে চাননি এই দপ্তরের আধিকারিকেরা। সিপিডব্লিউডি অফিসটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত রশিদপুরে বিগত 20 বছর ধরে রয়েছে। এই অফিসের বিল্ডিং, ফেন্সিং, রোড ও বর্ডার এলাকা সমস্ত রকম কাজ এই অফিসের মাধ্যমেই হয়। কিন্তু হঠাৎ করে সেপ্টেম্বর মাসের 1 তারিখে এই অফিস উঠে অন্যত্র চলে যাচ্ছে। কিন্তু কেন এই অফিস এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে, সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এই দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। হঠাৎ করে অফিস হস্তান্তরের ঘটনা নিয়ে শোরগোল পড়েছে এলাকা জুড়ে। অভিযোগ, এখানে সিপিডব্লিউডি অফিসটি প্রায় 20 বছর ধরে রয়েছে, তাহলে কেন অন্যত্র এই অফিসটি চলে যাচ্ছে? কন্ডাক্টর সুব্রত রায় সাংসদ সুকান্ত মজুমদারের কাছে ও ডিআইজির কাছে মার্চ পিটিশন করলেও কোনোভাবেই মেলেনি কোনো রকম সুরাহা। এ বিষয়ে কন্ট্রাক্টর সুব্রত রায় অভিযোগ করে জানিয়েছেন, এই অফিসটি কয়েকদিন থেকে শুনছি চলে যাবে। তার জন্য আমি মার্চ পিটিশন করে সাংসদ সুকান্ত মজুমদারকে ও ডিআইজিকে পাঠায়। এখনো পর্যন্ত তারা কোনো রকম পদক্ষেপ নেননি। আমরা চাই এই অফিসটি এখানেই থাকুক। এটা বর্ডার ফেন্সিং এর রোড, বিল্ডিং, ফেন্সিং এই সমস্ত কাজ করে। এই অফিসটা বিগত কয়েকদিন ধরে শুনছি উঠবে। তারপরে আমরা একটা মার্চ পিটিশন করি। আমি মার্চ পিটিশন করার পর আমাদের এখানকার এমপি, তাকে 1 কপি দিই। তার সাথে ডিজি যে দিল্লিতে আছে তাকে 1 কপি দিই। দেওয়ার পর এমপি সাহেব বলে যে আমি দেখছি অফিসটা যাতে না ওঠে। তার রেসপন্সিবিলিটি এখন পর্যন্ত পাইনি। এছাড়াও আমি দিল্লিতে যে ডিজির সাথে দেওয়ার পর তার জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে
এই কাজের বাবদ 15 কোটি টাকা স্যাংশন হয় ফেন্সিংয়ে। সেই টাকাটা পরবর্তীতে শুনলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং চিফ ইঞ্জিনিয়ারের যৌথ উদ্যোগে টাকাটা কনভার্ট করে দিয়ে বললো যে আমার এখানে স্টাফ নাই, আমি এর ড্রয়িং ফাইন কিছু বানাতে পারবো না। এটা আমি বারবারই এসি অফিস থেকে শুনলাম। সেই কাজটা অলরেডি 10 কোটি টাকা দিয়েছে বালুরঘাট ডিভিশনকে, বুনিয়াদপুর ডিভিশন থেকে, আর 5 কোটি টাকা দিয়েছে ইসলামপুর সাব ডিভিশনকে। আমাদের তো চরম অসুবিধা। এই ঠিকাদার, আমি সিপিডাব্লিউডি ইলিস্টেড ক্লাস 3 ঠিকাদার। এই অঞ্চলের মোটামুটি বর্ডারের কাজগুলো আমি করি। আরও আছে বালুঘাটের পার্টি, বালুঘাটের ঠিকাদার আছে, আমাদের অ্যাসোসিয়েশন সিপিডাব্লিউডি আরও আছে, রায়গঞ্জের আছে। তো আমার তো বিশেষ করে আমার সার্বিক বিভৎস ক্ষতি। আমি চাইছি অফিসটা বুনিয়াদপুরেই থাকুক, যেন তারা সরকারকে এবং এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা যেন দেখুক, যেন অফিসটা বুনিয়াদপুরের সার্বিক উন্নয়নের জন্য রাখা হোক। এবং এই অফিসের সাথে বুনিয়াদপুরে প্রচুর লোক ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে। 20 বছর ধরে এই অফিসটা আছে, আমি 20 বছর ধরে কন্ট্রাক্টারি করছি সিপিডাব্লিউডি। এ বিষয়ে বাড়ির মালিক জানিয়েছেন, আমার বাড়িতে এই অফিসটি প্রায় 20 বছর থেকে রয়েছে। এখন শুনছি সামনে মাসের 1 তারিখে এই অফিসটি উঠে অন্যত্র চলে যাবে। কি কারণে এই অফিস এখান থেকে অন্যত্র যাচ্ছে সেই বিষয়ে আমরা কিছুই জানি না। সিপিডব্লিউডি অফিস, সেই অফিসটা কোথায় আছে এখন? কোথায় যাচ্ছে? কোথায় যে যাচ্ছে ভেঙেচিরা, এখন কোথায় যাবে? ইসলামপুর যাবে নাকি? ইসলামপুর ইসলামপুর যাবে। কোথায়? থেকে এই অফিসটা আপনার বাড়িতে 2001 থেকে। 2001 থেকে তো না, জানাই নাই, আমার পেমেন্ট করে দিচ্ছি না। আগাম ভারবালি এমনি আলোচনা এসে লিটার মানে লেটার দ্বারা হয় না, একটা লেটার তো দিবে, এমনি মুখে মুখে। এ বিষয়ে এই দপ্তরের আধিকারিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরেন্দ্র কুমার জানিয়েছেন, আমাকে বলে কোনো কিছু হবে না, আমি কিছুই জানি না, যা অর্ডার হয়েছে সেটাই আমরা করছি। मेरे से मतलब मेरे को ये समझ में नहीं आ रहा कि व्हाट इज द पर्पज ऑफ योर इंटरव्यू। क्या पता क्यों चला जा रहा है, वो तो हमारा गवर्नमेंट से पूछो ना, गवर्नमेंट ने जो डिसाइड किया है मेरे को नहीं पता इस बारे में। मैं इतना कॉम्पिटेंट ऑफिसर नहीं हूँ कि इसके बारे में कुछ बता सकूँ आपको। এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমার আধিকারিক মানবেন্দ্র দেবনাথকে জানালে তিনি জানিয়েছেন, এটি তো কেন্দ্রীয় সরকারের বিষয়, এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয়, এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। হঠাৎ করে অফিস অন্যত্র চলে যাওয়া কেন্দ্র করেই শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। চিত্র সাংবাদিক রাজবুলের সাথে শীতল চক্রবর্তীর রিপোর্ট, স্টার সংবাদ, বুনিয়াদপুর। প্রশাসনের উদাসীনতায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, ফলে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া থেকে নচুয়াপাড়া পর্যন্ত। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। বংশীহারি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, দেউড়িয়া ভায়া বাজে হরিপুর ভায়া শান্তিপুর ভায়া নয়াপাড়া ভায়া 30,000 লোকের বসবাস। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন 1,000 লোক যাওয়া আসা করে থাকে। গ্রামবাসীদের আরো অভিযোগ, আমাদের এই রাস্তা এতটাই বেহাল যে হাঁটতে গিয়ে কারো পা ভাঙে, আবার কারো হাত, প্রায় 1 হাঁটু কাদা। কোনো রোগী থাকলে তাদের ঘাড়ে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। তাই এদিন আমরা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালাম, যাতে প্রশাসনের শীত ঘুম ভাঙে। গ্রামবাসীদের আরো অভিযোগ, আমরা প্রায় ছোটবেলা থেকে দেখে আসছি গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া থেকে নছুয়াপাড়া যাওয়ার 6 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। বহুবার আমরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। অন্য সময়ে রাস্তা ঠিক থাকলেও বর্ষার সময়ে মনে হয় এক আস্ত নর্দমা। গ্রামবাসীরা জানিয়েছেন, আমাদের কোনো প্রসূতি রোগী থাকলে তাদের আমাদের ঘাড়ে করে নিয়ে যেতে হয়। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারেন না, ঘটে বহু দুর্ঘটনা। এ বিষয়ে তিনি গ্রামবাসী নিতাই চন্দ্র বিশ্বাস, নরোত্তম মণ্ডল ও অরুণা মণ্ডলেরা অভিযোগ করে জানিয়েছেন, গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া থেকে নছুয়াপাড়া যাওয়ার 6 কিলোমিটার রাস্তা বহুদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই রাস্তা দিয়ে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি না। অন্য সময়ে রাস্তা ঠিক থাকলেও বর্ষার সময়ে মনে হয় এক আস্ত নর্দমা। আমাদের কোনো প্রসূতি রোগী থাকলে তাদের ঘাড়ে করে নিয়ে যেতে হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি প্রশাসন যাতে আমাদের এই সমস্যা সমাধান করে, এই রাস্তা ঠিক করে চলাচলের যোগ্য করে।
সমস্যা বিশ্বনাথপুর যেতে রাস্তা খারাপ, একবারে কাঁচা রাস্তা বলতে 1 হাঁটু ডাবে যাচ্ছে। এইদিকে সুরেশ গাড়ি যাব, তবুও রাস্তায় 1 হাঁটু গাড়ি যাচ্ছে। এখান থেকে আমরা দেউড়িয়া যা উঠবো, দেউড়িয়া যেতেও 1 হাঁটু গাড়ি যাচ্ছে। এদিকে নুচপাড়ার দিকে যাব, নুচপাড়ার দিকেও তাই। এদিকে তো একটা নদী আছে, ওটা তো আছেই, তাও যে কাদা ঠেটে যাওয়ায় খুব অসুবিধা হয়ে যায়। রুগী নিয়ে যদি হাসপাতালের দিকে যাই, হাসপাতালে যাওয়ার আগেই আমাদের এখানেই মোটামুটি খুব খারাপ অবস্থা হয়ে যায়। এখান দিয়ে যাওয়া খুবই অসুবিধা। ছাত্রছাত্রীরা তো যেতেই পারে না এই রাস্তায়, সাইকেল চলাচল করতে পারে না। যে মানুষ মাল নিয়ে যাচ্ছে, এখান থেকে মাথায় করে নিয়ে যাচ্ছে, ওদিকে একটু ভালো আছে, ওখানে মাথায় করে নিয়ে যাচ্ছে। এই রাস্তায় মোটামুটি দিনে 1000 লোক যাওয়া আসা করে। জানানো হয়েছে কয়েকবার, তারা কোনো সুধা করেনি, কাজ করেনি। আমরা চাচ্ছি যে রাস্তাটা তাড়াতাড়ি একটু ঠিক হোক, ভালো হোক, এটাই আমরা চাচ্ছি। রাস্তাটা আমাদের দেউড়িয়া টু নচুয়াপাড়া, এর মধ্যে পরে দেউড়িয়া, বাজিহরিপুর, ওখানে হাইডার একটা গ্রাম আছে, তারপরে শান্তিপুর, তারপরে হারিয়াদো সান্তালের কিছু আছে। এদিকে এই নদীটা পার, এদিকে তারপরে এদিকে নদী পারের পর আছে গাঙ্গুড়িয়া জিপি, মিরাহাটি, ভোলাডাঙ্গা, টোটাল 14-15টা গ্রাম আছে। এদিকে বিশ্বনাথপুর মেন রুট হচ্ছে এটা, কিন্তু এখন আমাদের যেহেতু রাস্তাঘাট নেই, কাউকে কিছু বলে আমাদের কিচ্ছু হচ্ছে না, তো সেহেতু আমাদের এই সাইডটা এই হারিয়াদোর উপর একটু পকেট সাইড বানানো হয়েছে, তাও রাস্তা খারাপ এখানে, তাও তো ইটের সিলিং যাওয়া যায় না, গাড়ি নিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর আগে একটা টোটো উল্টে গেল, রোগী নিয়ে তো খুবই সমস্যা। যদি এখানে কোনো ডেলিভারি রোগী হয়, তাহলে সে বাঁচবে না মারা যাবে সেটা একমাত্র বলতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। টোটাল 6 কিলোমিটার। আমাদের যে নেতৃত্ব আছে এখানে, আমাদের মাইকেল কাকা, তো মাইকেল কাকাকে জানানো হয়েছে, আগের যে নেতৃত্ব সিনিয়র দিয়েছে তাদেরকেও জানানো হয়েছে, তো প্রধানকে বলা হয়েছে। তো তারপর থেকে তো মানে শুনতেছি আজকে আমাদের সরকার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসছে আজকে 10 বছর হয়ে গেল, তো যেসব জায়গায় রাস্তা দরকার নেই, মানে সেই সব জায়গায় রাস্তা হয়ে যাচ্ছে। আর ডুবার মাটিতে পা দিলে পরে 1 হাত গেড়ে যাচ্ছে, তো ডুবার দিকে কেউ কোনো ভ্রুক্ষেপই করছে না, কোনো কিছুই করতেছে না। আমরা চাচ্ছি আমাদের রাস্তা যেন তাড়াতাড়ি হয়। রাস্তা তো এটা গোটাটাই খারাপ, যত দূর আছে একবারে দেউরিয়ার থেকে এদিকে লুচুয়াপাড়া, আবার এইদিকে সেই সুরেশঘাটি পর্যন্ত। অসুবিধার কোনো কুল কিনারা নাই আমাদের। এই রাস্তাটা করার খুবই দরকার। অনেকবার জানানো হয়েছে, জানানো হলেও কোনো কথাই বলে না। এই রাস্তাটা চাই আমরা, রাস্তাটাই করে দেওয়ার দরকার আমাদের। এ বিষয়ে বংশীহারি ব্লকের সহ সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন, এটা আমাদের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। আমরা ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে রাস্তার প্রস্তাব পাঠিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ হলেই আমরা রাস্তার কাজ শুরু করে দেব। হ্যাঁ, এটা আমাদের গাঙ্গুড়িয়া জিপির মধ্যেই পড়ে। বিশেষত এটা আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মধ্যে এই 6 কিলোমিটার রাস্তাটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এবং তার প্ল্যান এস্টিমেট করেও আমরা পাঠিয়ে দিয়েছি। এবং সেইখান থেকে যদি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে যদি সত্যি ওখান থেকে টাকা বরাদ্দ হয়ে যায়, তাহলে আমরা খুব আশার মধ্যে আছি, এর মধ্যে ওই কাজটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের বাস্তব ঘটনা। ওই রাস্তাটা এতভাবে খারাপ হয়ে আছে, আমাদের একটা ডিএড কলেজও আছে, সেখানে আমরা মাননীয় মন্ত্রী যিনি আছেন আমাদের জেলার, মাননীয় বিপ্লব মিত্র মহাশয়, ওনাকেও বলা হয়েছে, এবং উনি এটা সহানুভূতির সঙ্গে দেখছেন, এই কাজটি যাতে তড়িঘড়ি করা যায় সে ব্যবস্থা উনি করবেন বলছেন। ঠিক আছে। যদিও এই বিষয়ে বংশীহারি ব্লকের বিডিও সুদেশনা পাল জানিয়েছেন, রাস্তাটির অবস্থা খারাপ, সরকারি টাকা স্যাংশন করলেই আমরা রাস্তার কাজ শুরু করে দেব। হ্যাঁ, ওই রাস্তাটার কন্ডিশন যে খারাপ আমরা আগে থাকতেই জানি। ওটা আমাদের বিভিন্ন দপ্তরে যা ডেভেলপমেন্টাল স্কিম থাকে তাতে অলরেডি পাঠানো আছে। ওখান থেকে টাকা স্যাংশন হলেই, রাস্তার লেন্থটা তো বেশি, টাকা স্যাংশন হলেই আমরা ওটা করে দেবো। না, নচুয়াপাড়া রাস্তাটা এমনিতেও আমাদের যা জানা আছে যে গ্রামীণ সড়ক যোজনার আন্ডারেই আছে, তো যদি ওখানে কাজ শুরু হয়ে যায় তাহলে তো ভালোই। আমরা আদার কোনো ডিপার্টমেন্টের ফান্ডেরও অপেক্ষা করছি, ওটা পেয়ে গেলেই আমরা করে দেবো। চিত্র সাংবাদিক রাজীবুলের সাথে শীতল চক্রবর্তীর রিপোর্ট, স্টার সংবাদ, বংশীহারি। সাংসারিক অনটন, লকডাউনে কাজ হারিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা দিনমজুরের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলখড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নিমাই পাহান, বয়স 52 বছর। পেশায় দিনমজুরের কাজ করতেন তিনি। বেশ কিছুদিন ধরেই সাংসারিক অভাব অনটনে ভুগছিল এই পরিবারটি বলে দাবি প্রতিবেশীদের। আর তার জেরে এক প্রকার মানসিক অবসাদ থেকেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি বলেও দাবি করেছেন প্রতিবেশীরা। জানা গেছে গত 19 আগস্ট তার স্ত্রী দুয়ারে সরকার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তুলতে যান। সেই সময় বাড়িতে একাই ছিলেন নিমাই। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি জানতে পেরেই পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তার চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এলাকা সূত্রের খবর, দিনমজুর পরিবারের অভাব তাদের নিত্য সঙ্গী। গত বছর থেকে করোনার জন্য চরম সংকট নেমে আসে ওই পরিবারটিতে। লাগাতার লকডাউন চলায় এক প্রকার কাজ হারিয়ে বাড়িতেই বসেছিলেন নিমাই। লকডাউনের শিথিলতা আসলেও নতুন করে কোনো কাজের সন্ধান করতে পারছিল না সে। আর এতেই এমন মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। মৃতের আত্মীয় মিলন পাহাড় ও প্রতিবেশী বিপুল সরকাররা জানিয়েছেন, অভাবের সংসারে কাজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সংসার চলবে কি করে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। মারা গেল তো আমরা তো বাড়িতে কেউ ছিলাম না। আমরা গেছিলাম সেদিন দুয়ারে সরকার ছিল, আমরা সবাই জন দুয়ারে সরকার গেছিলাম সেদিন। তো আমরা তো এসে দেখেছি বলেছে বিষ খাইছি। তারপরে কিছু না, আমরা মা এমনি তো বিষ খাওয়া তো মনে হচ্ছে না। তারপর বমি টুমি করার পরে তো আমরা বুঝতে পারলাম না বিষ খাইছে। তখন আমরা হাসপাতাল নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো ওই তো ভর্তি দিলাম। দেওয়ার পরে তো আজকে কালকে সন্ধ্যার সময় ডেট হয়েছে। আজকে আমরা পোস্টমর্টম এখানে নিয়ে আসছি। কাজকর্ম আমরা তো কৃষিকাজ এখন করে খাই। কাজকর্ম চাপে এখন লকডাউনের মধ্যে এখন কিছু প্রবলেম হয়েছে মনে হয়। চাপের মধ্যে এরকম কিছুটা হয়েছে, না চাই এরকম করবে কেন? এইরকম ঘটনা বলতে সেদিন লক্ষ্মী ভাণ্ডার ছিল আমাদের ওই খাসপুর পঞ্চায়েতে। অত ওয়াইফ চলে গেছিলো লক্ষ্মী ভাণ্ডার ইয়ে করতে, কাজ করতে। তারপর অত সংসারে অভাব অনটন চলতেছিল। তারপর আসি থেকে ওই বিষ ধানের বীজ দেওয়া খাই ফেলছে। কি জন্য খাইছে কিছু বুঝতে পারছি? ওই লকডাউন চলছে, কামাই নাই, ইনকাম সোর্স নাই, চিন্তা ভাবনাতে মানে দুঃখে খাই ফেলছে। চিত্র সাংবাদিক অনুপের সাথে পিন্টু কুন্ডুর রিপোর্ট, স্টার সংবাদ, বালুরঘাট। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। তোমাকে চেয়েছি পিচ গলা রাস্তায়, চেয়েছি তোমায় ঘন ঘর বর্ষায়, তোমার জাদুতে জীবনের ছন্দ এলি পায় পায় আনন্দ, পায় পায় আনন্দ এলি পথ চলা মাস্তিতে তোমার ছোঁয়ায়, খুশির আমেজ যেন দুপায় জড়ায়, তোমার জাদুতে জীবনের ছন্দ এলিট পায়ে পায়ে আনন্দ, পায় পায় আনন্দ এলিট এলিট ফুটওয়্যার, পায়ে পায়ে আনন্দ। এখানে আপনারা সুলভ মূল্যে নিজের মন পছন্দ মতো এলিট কোম্পানির আপনাদের মনের মতো সব ধরনের জুতোর সম্ভার পাবেন শুধুমাত্র আমাদের এখানে। জুতোর শোরুম এখন বুনিয়াদপুর শহরে। স্থান বুনিয়াদপুর পৌরসভার বিপরীতে, পীরতলা, দক্ষিণ দিনাজপুর। ফোন নম্বর 9593183030। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সর্বপ্রথম বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। সুস্পর্শ স্বল্প মূল্যে সমস্ত ধরনের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা একই ছাদের তলায় নিয়ে এসেছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও আপনারা পরিষেবা পাবেন। আপনাদের সুবিধায় আমরা অত্যাধুনিক ওপিডি, 24 আওয়ার্স ডিজিটাল এক্স-রে, আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইন্ডোস্কোপি, সেমি মডুলার ওটি, সার্জারি, ল্যাপ্রোস্কোপি, অর্থোস্কোপি, গাইনো, 24 আওয়ার্স নর্মাল অ্যান্ড সিজারিয়ান ডেলিভারি, নিউরো সার্জারি, 24 আওয়ার্স প্যাথোলজি, ফার্মাসি, 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ করুন নিউ বাস স্ট্যান্ড, পৌরসভার সামনে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কিরে দাদা, মন খারাপ কেন? আরে মন খারাপ ঠিক তা না, আসলে তুই জানিস বল, অনেক খরচ করে তো বাড়িটা বানাচ্ছি, কিন্তু ওই বাড়ি সাজানোর জন্য ঠিকঠাক হার্ডওয়্যার্স এর জিনিসপত্র পাচ্ছি না। কেন? রামলাল এন্টারপ্রাইজ রয়েছে তো,
তুই বরং সেখানে যা, ওখানে মনের মতো সব কিছু পেয়ে যাবি। রামলাল এন্টারপ্রাইজ? হার্ডওয়্যারের জগতে একটি বিশিষ্ট নাম রামলাল এন্টারপ্রাইজে হিন্ডওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোজেটস, ওয়াল মাউন্টেন ক্লোজেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিন, ফুল পেডেস্টাল বেসিন, টেবিল টপ বেসিন, কাউন্টার টপ সেলফ রিমেন বেসিন, ওয়ান ইউরিনাল, রয়েছে কাজেরিয়ার নানান মাপের নানান ধরনের টাইলস, পাবেন জনসন অ্যান্ড এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিটি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিন, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প পেয়ে যাবেন রামলাল এন্টারপ্রাইজে। এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেল, বাথরুম ক্যাবিনেট, লিভিং স্টোনস, উষান সিমুলেটস, ওরিয়েন্ট বেলের ওয়ান অ্যান্ড ফ্লোর টাইলস এবং রং বেরঙের রকমারি বেসিন। আপনার প্রিয়জনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণের জন্য আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা মেলোডি ক্লাবের বিপরীতে এবং নতুন শোরুম কাদিঘাট, কালীতলা, আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কোভিডের বিপদ সম্পর্কে সতর্ক থাকুন। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। ভিড় থেকে যথাসম্ভব দূরে থাকুন। শারীরিক দূরত্ব বজায় রাখুন। সঠিকভাবে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিন। বিশেষ করে অফিসে, স্কুল, কলেজে, ট্রেনে, বাসে, বাজার ও সভা সমাবেশে বারে বারে হাত পরিষ্কার করুন সাবান বা স্যানিটাইজারে। 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু অসুখ আছে এমন 45 বছরের বেশি বয়সীরা ডাক্তারের পরামর্শ নিয়ে কোভিড ভ্যাকসিন নিন। সমস্ত সরকারি হাসপাতালে কোভিড টিকা বিনামূল্যে দেওয়া হয়। মনে রাখবেন, কোভিডের বিরুদ্ধে শিথিলতা মানেই বিপদের ঝুঁকি, তাই সাবধানে থাকুন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বারবার হাত সাবান ও স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। করোনা উপসর্গ দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিন। করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত করোনা বিধি মেনে চলুন। করোনা অতিমারী এই সংকটজনক পরিস্থিতিতে গঙ্গারামপুর পৌরসভা সবসময় আপনার পাশে রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমণ সম্পর্কিত হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। গঙ্গারামপুর পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ আপনাদের জন্য নতুনভাবে স্বল্প খরচে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আবারও জীবন শিখা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার 31শে জানুয়ারি রোজ রবিবার নতুনভাবে উদ্বোধন হতে চলেছে। স্থান শ্যামাপল্লী, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। উদ্বোধনের দিন থেকেই আপনারা স্বল্প খরচে নিয়মিতভাবে যেমন নামকরা চিকিৎসকদের সেখানে দেখাতে পারবেন, তেমনি উল্লেখযোগ্য পরিষেবাগুলিও পেয়ে যাবেন। এখানে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন করা সহ বিভিন্ন পরিষেবা বিনামূল্যে করতে পারবেন। এছাড়াও 24 ঘন্টা নবজাতকের নিউনেটাল কেয়ার ইউনিট, NICU পরিষেবা, দক্ষ নার্স ও ডাক্তারবাবু দ্বারা ওটি ও নর্মাল ডেলিভারিও করা হয়। 24 ঘন্টা ইন্টেনসিভ থেরাপি ইউনিট, ITU চালু রয়েছে। মাইক্রো সার্জারি, ওপেন সার্জারি করা হয় অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে। সিঙ্গেল বেড সহ কেবিন ফ্যাসিলিটিও রয়েছে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যাবে। ওপিডিতে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিতভাবে চেম্বারে বসবেন। এছাড়াও আপনারা এখান থেকেই আমাদের ব্রাঞ্চ অফিস নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে নিয়মিতভাবে স্বল্প খরচে প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরির মাধ্যমে মল, মূত্র, কফ, ডিজিটাল এক্স-রে, USG, ECG, PFT, FNAC, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ, তাই উল্লেখযোগ্য স্বাস্থ্য পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে শুধুমাত্র আমাদের এখানে। আগামী 31শে জানুয়ারি রোজ রবিবার নতুনভাবে উদ্বোধনের দিনে বুনিয়াদপুর সহ জেলার সকল বাসিন্দাদের উপস্থিত হবার আহ্বান জানায় জীবন শিখা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। স্থান শ্যামাপল্লী, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। ফিরিলাম বিরতির পর। স্কুল ছাত্রের সাইকেল চুরি করে পালাতে গিয়ে গণপ্রহার খেলো এক ব্যক্তি।
শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার কালীনগর এলাকায়। ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলা স্থানীয় বাসিন্দারা দেওয়া হয় গণপ্রহারও। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পরে সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় জনরোষ থেকে নিস্তার পান ওই সাইকেল চোর। প্রতিরাম এলাকার বাসিন্দা সাইকেল চোরটি এদিন স্কুল ছাত্রের টিউশন পড়ার ব্যস্ততার সুযোগ নিয়ে তালা ভেঙে সাইকেল নিয়ে পালাতে উদ্যত হয়, যার নজরে পড়তেই চোর বলে চিৎকার শুরু করেন ওই স্কুল ছাত্রটি। এরপর বেশ কিছুটা জমির আলপথ ছুটে গিয়ে ওই সাইকেল চোরকে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। দেওয়া হয় গণপ্রহার। স্কুল ছাত্র রাহুল বর্মন জানিয়েছে, সাইকেলে তালা দিয়ে রেখেছিল সে। কাজ শেষে দেখে তার সাইকেল উধাও। তালা ভেঙে তার সাইকেল নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। দেওয়া হয় গণধোলায়। আমি রেখে গেছিলাম কালীনগর মোড়ে, ওখান থেকে আমার তালা ভাঙিয়ে নিয়ে গেছে। 1 কিলোমিটার হবে মানে আমার নাম লেখা ছিল, তো তাদেরকে আমি বুঝতে পারলাম। এখন ওই তো দাবড়ে ধরে ধরলাম। আর এই তো হ্যাঁ, না বললে তো প্রতিরামে চুরি হয়, এখন তো আর জানতে পারিনি, আজকে প্রথম দেখলাম আর কি। আমি পড়ি। চিত্র সাংবাদিক অনুপের সাথে পিন্টু কুন্ডুর রিপোর্ট, স্টার সংবাদ, প্রতিরাম। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বর্জ্য পদার্থ থেকে জৈব সার প্রস্তুতের কাজ। সেই মতো মঙ্গলবার পৌরসভার 18টি ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে বর্জ্য পদার্থ ফেলার জন্য 2টি করে বালতি পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার উদ্বোধন করেছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন। মঙ্গলবারের পর শুক্রবার গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর সহ বেশ কয়েকটি ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে বর্জ্য পদার্থ ফেলার জন্য 2টি করে বালতি পৌঁছে দেওয়া হয়। সবুজ বালতিতে শাকসবজি এবং অন্যান্য পচনশীল বর্জ্য পদার্থ এবং নীল বালতিতে অপচনশীল বর্জ্য পদার্থ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকদিন পৌরসভার গাড়ি বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করবে। এরপর পচনশীল বর্জ্য পদার্থ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হবে কৃষি জমির জন্য অত্যন্ত উন্নত মানের জৈব সার। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন এলাকার নোংরা আবর্জনার পরিমাণ কমে যাবে, পাশাপাশি বর্জ্য পদার্থ পূর্ণ নবীকরণের মাধ্যমে জৈব সার তৈরি হবে। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত মিত্র জানিয়েছেন, আজকে 8 নম্বর ওয়ার্ডে আজকে দেওয়া হলো বাড়ি বাড়ি, যে আগামীতে যাতে কোনো মানুষ যাতে তাদের যে সমস্ত জিনিসগুলো আছে, এই যে শাকসবজির যে জিনিসগুলো তারা বাড়িতে করে আর খাওয়া দাওয়া করে, সেই জিনিসগুলো তারা বাইরে ফেলে, ড্রেন বা রাস্তার মধ্যে ফেলে যায়, ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে ফেলে যায়। সেই জায়গাটা বন্ধ করার জন্য আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি। সেই কারণে আজকে 2টো বালতি পার বাড়িতে দেওয়া হচ্ছে, অর্থাৎ পার ঘরে 2টো করে বালতি দেওয়া ব্যবস্থা করেছি। যে একটা সবুজ একটা নীল বালতি। সবুজ বালতিতে যে সমস্ত পচনশীল বস্তু আছে সেই বস্তুগুলো সেই বালতিতে জমা করবে, এবং নীল বালতি সেটাতে অপচনশীল যে সমস্ত বস্তু আছে সেগুলো জমা করবে এবং পরের দিন সকালবেলা করে পৌরসভার লোক এসে সেগুলো সমস্ত নিয়ে যাবে, কালেকশন করে নিয়ে যাবে, এবং আমাদের যে ডাম্পিট আছে সেই ডাম্পিটে সেগুলো জায়গায় ফেলবে। সেখানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেখানে আমরা সেইটাকে জৈব সারে পরিণত করে আমাদের যে সমস্ত গোষ্ঠীগুলো আছে আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত গোষ্ঠীকে যাতে স্বয়ংসম্বল করা যায় তার ব্যবস্থা আমরা করব। ওই গোষ্ঠীকে দিয়ে সেখানে প্যাকেট করে জৈব সারের প্যাকেট করে বাজারে বিক্রি করার ব্যবস্থা করব। সেই মুনাফাটা গোষ্ঠীর মানুষরাই পাবে। আমরা পৌরসভার তরফ থেকে কিছু নেব না, আমরা তাদেরকে সাহায্য করব। কারণেই আজকে আমরা 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, আমাদের মেম্বার, বোর্ড অফ মেম্বার থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কিছু মানুষের হাতে তুলে দিয়ে গেলাম এবং যারা বাকি আছে তাদের হাতে আজকের মধ্যেই সমস্ত বাড়িতে বাড়িতে বালতি পৌঁছে যাবে। এক এলাকাবাসী জানিয়েছেন, আমাদের এই নোংরা ফেলানোর জন্য করে ড্রেন ঢাকানো হয়েছে। আগে ড্রেনেই ফেলতাম, এখন ড্রেনে না ফেলে বাড়িতে জমিয়ে রাখতে বললো, তাই 2টো করে বালতি দিয়েছে আমাদেরকে। বালতি প্রতিদিন আমাদের পৌরসভা থেকে ট্যাঙ্কি এসে নোংরাগুলো নিয়ে যাবে, তার জন্য করে 2টো বালতি দিয়েছে। একটাতে প্লাস্টিক রাখতে আর একটাতে আবর্জনাগুলো যেগুলো আমরা চোচা মোচা যেগুলো এঁঠো কাটা সেগুলো আরেকটাতে ফেলতে দিয়েছে। এই জন্য করে 2টো করে বালতি দিয়েছে, এই সুবিধা হয়েছে। গঙ্গারামপুর পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, গঙ্গারামপুর।
ঐতিহাসিক পাহাড়ের ট্রেন দার্জিলিং হিমালয় রেলওয়েকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ির শুকনা স্টেশন সহ পাহাড়ের বিভিন্ন স্টেশনের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হলো অনিত থাপার অনুগামীরা। এদিন শুকনা স্টেশনের সামনে অনিত থাপার সমর্থকদের দাবি, পাহাড় ও পাহাড়ের ট্রেন পরিষেবাকে কোনোভাবে বেসরকারীকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ। ঐতিহাসিক টয় ট্রেন পাহাড়ের গর্ব, একে কোনোভাবেই বেসরকারীকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা পাহাড় জুড়ে घोर विरोधिता करा হবে। पहाड़वासी आवेग এই ঐতিহাসিক টয় ট্রেন। देखिए, आज हम लोग ने यहाँ पर जो विरोध प्रदर्शन किया वो इसलिए कि आपको सुनने में हम लोग का आया कि जो टॉय ट्रेन DHR जो मान्यता प्राप्त है हम लोग वर्ल्ड हेरिटेज से दार्जिलिंग हिमालय रेलवे को, और उसको प्राइवेटाइजेशन कर रहा है बोल के सुना। ये बहुत दुख का बात है। हम लोग का डिमांड ये है जो टॉय ट्रेन है यहाँ का प्राइवेटाइजेशन कर रहा है, और कोई भी चीज़ पहाड़ में जैसा स्पेशली आपको टॉय ट्रेन के ऊपर हुआ है वो प्राइवेटाइजेशन ना करके गवर्नमेंट एजेंसी ही चलाए, गवर्नमेंट ही चलाए, और आपको असुविधा हो रहा है, आपका गवर्नमेंट को असुविधा हो रहा है तो स्टेट गवर्नमेंट को भी बुलाए, जो लोकल गवर्नेंस बॉडी है उनको भी बुला के तालमेल करके एक इसको निचोड़ निकाले। क्योंकि अगर प्राइवेट कंपनी ले लिया तो सबसे बड़ा क्या होगा, वो लोग मुनाफे को खाली देखेगा, यहाँ का ब्यूटिफिकेशन क्या है, पीपल्स का एक्सप्रेशन ये लोग नहीं देगा, और बाई चांस वो लोग को लॉस हो गया तो वो लोग भी छोड़ के चला जाएगा। तो इससे यहाँ का जो हालत है और भी बिगड़ जाएगा। तो आप लोगों को असुविधा हो रहा है सेंट्रल गवर्नमेंट को, तो आप स्टेट गवर्नमेंट को, लोकल गवर्नमेंट्स को बुला के एक ठोस निचोड़ निकालने से अच्छा होगा। अगर आप लोगों ने बात नहीं माना, हम लोग का थ्रू MP हम लोग लिख के देंगे। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন। সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে, গঙ্গারামপুর। নারী রূপে পরিপূর্ণতা এনে দিতে, সকলের সব শুভ মুহূর্তে BIS হলমার্ক গহনার নতুন বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স, হাইরোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। জেলার রেমন্ডের একমাত্র অথরাইজড ডিলার্স শ্রী শ্যাম বস্ত্রালয়। পুজোর আগে আমাদের রেমন্ডের নতুন শোরুমে সমস্ত ধরনের নিত্য নতুন আধুনিক মানের পোশাক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। প্রয়োজনে যোগাযোগ করুন জেলার রেমন্ডের একমাত্র অথরাইজড ডিলার্স শ্রী শ্যাম বস্ত্রালয়ের নতুন শোরুম, গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। Raymond, the complete man. ক্ষেতের উন্নত মানের গম, 3 পর্যায়ে ঝাড়াই বাছাই, যেমন মোলায়েম তেমন সুস্বাদু। আধুনিক প্রযুক্তিতে তৈরি রুদ্রাণী চাক্কি ফ্রেশ আটা, স্বাদ ও শক্তির মেলবন্ধন। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar kurta leggings, female jeans and top,
menswear, branded t-shirts and jeans, blazers and coats, stylish kids dress. All this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur. ফিরে এলাম বিরতির পর। দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করার চেষ্টায় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ব্যবসায়ীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি নয়াবাজার এলাকায়। পাশাপাশি লক্ষাধিক টাকার নকল সিগারেট সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। জানা যায় শুক্রবার দুপুরে আড়তে ঢুকে পড়ে 3 জন সশস্ত্র দুষ্কৃতী। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন দুষ্কৃতীদের তাড়া করেন। হাতে নাতে ধরা পড়ে একজন, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ওই দুষ্কৃতীকে খালপাড়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল মিলেছে, তবে সেই আগ্নেয়াস্ত্রটির আসল না নকল তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। आज संभवत ये एक प्रयास था डकैती का, जिसमें यहाँ पर अभी जानकारी मिली है 5 व्यक्ति द्वारा अटेम्प्ट लिया गया था। एक उनके पास में आर्म्स था। आर्म्स के विषय में अभी हम लोग नहीं डिस्क्लोज कर पा रहे कि वो ओरिजिनल था या डुप्लीकेट था। अटेम्प्ट किया गया था यहीं इसी प्रेमिसेस के अंदर में। चीज़ें अभी तक क्लियर नहीं हो पा रही है। उनमें से एक व्यक्ति गिरफ्तार हुआ है और उनके द्वारा मोबाइल वो अब पुलिस के हैंडओवर दे चुके हैं हम लोग। कहाँ पे आए थे वो नया बाजार में आए थे। अभी हमारे पास डिटेल्स आना बाकी है, हम वो पुलिस इकट्ठा करें। दुकान में आया था? हाँ, ये प्रयास किया गया है, दुकान पर ही प्रयास किया गया है। अभी क्लियर नहीं हो पा रहे हैं। कोई पकड़ा कैसे गया? पकड़ा गया क्योंकि उसके पीछे में अटेम्प्ट करके भागे हैं तो लोग 5 जन थे। 5 जन थे, उसमें से एक पकड़ा गया है, 2 अपने आप को छुड़ा के भाग गए। उनके कब्जे में एक मोबाइल लिया गया उनके कब्जे से, जो कि अभी पुलिस को सबूत नहीं किया गया है। वो पुलिस आ जाती है, अभी खाली उस चोर को या वो बोल सकते हैं चिंताई को, बस को हम लोग ने पुलिस के द्वारा हैंडओवर दे दिया। পাশাপাশি নকল সিগারেট সহ দুজনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রের জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালায়। সেই সময় ধৃত সন্দীপ শ্রীবাস্তব ও ভোলা মাহাতো নকল 10 কার্টুন এইচডি নামে নকল সিগারেট শিলিগুড়ির গোডাউনে পৌঁছে দিতে যাচ্ছিল। ধৃতরা দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে 10 কার্টুনের প্রায় 1,10,000 পিস সিগারেট তারা বিহার থেকে শিলিগুড়িতে নিয়ে এসেছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের জন্য আদালতে ধৃতদের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি। এক মহিলা বিরল প্রজাতির শিশু জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের মালবাজারের মৌলনী ব্লকের আদাবাড়ি এলাকায়। জানা যায় বাচ্চাটি বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্মগ্রহণ করে। যদিও বাচ্চাটি জন্ম হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয়। মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চাটির জন্ম নেওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। দেখুন, একটা বাচ্চা জন্ম নেয়নি, বেসিক্যালি 2টো বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু তাদের মাঝখান থেকে জোড়া আছে। এটাকে আমরা কনজয়েন্ট টুইন বা সায়ামিস টুইন বলি, যেটা অত্যন্ত বিরল একটা ঘটনা। কোনো সময় 35,000 থেকে 2 লাখে একটা হয়। তো এরকম এখানে আগে হয়নি তা না, বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগে হয়েছে, কিন্তু মালবাজার থেকে এসছিল, আমাকে বলে তারপর পাঠালো, এবং মাঝখান থেকে বুকের কাছে জোড়া ছিল। এবার ডেলিভারির সময় সাধারণত 2টো 24-25 সপ্তাহের বাচ্চা ছিল, তো ন্যাচারালি জোড়া থাকাতে সিজার করে বার করতে হয়েছে, এবং তারা এসএনসিইউতে আছে, 2 জন ফিমেল, যদিও 24 সপ্তাহ, সেক্ষেত্রেও প্রিম্যাচিউরিটির জন্য বেঁচে থাকার সম্ভাবনাটা কম। কিন্তু এই ধরনের ক্ষেত্রে যদি প্রেগন্যান্সি অনেকটা অ্যাডভান্স অবস্থায় যদি ডেলিভারি হয় কোনো ক্ষেত্রে, তখন কিন্তু কোনো ভ্যারাইটির কনজয়েন্ট টুইন অপারেশন করে হয়তো বাঁচানো সম্ভব হয়। না না, প্রথম রিপোর্টে ভালো রিপোর্টে ছিল, এটা দ্বিতীয় রিপোর্ট ছিল। জানতে পারলাম যে সেদিনে এই সোমবারের দিনে রিপোর্ট যখন করি, তখন ডাক্তারবাবু বললো যে তোমার পেটের বাচ্চার অসুবিধা আছে, এটা জমজ আছে বাচ্চা, বুক 2টা নাকি এক জায়গায় লাগানো ছিল, এরকমভাবে ডাক্তার বলছে আর কি। এখানে তো সেদিন প্রথমে তো মালে এডমিশন করেছে, মাল ওইখান থেকে আমাদের এফআইআর লিখছে এখানে, ওইখানে এরকম ব্যবস্থা নাই বললে
তারপর তো এখানে এই যে কালকে রাত্রে সে এডমিশন করে রাত 12টা 20 মিনিটে সিজারে নিয়ে গেল। ওইখানে বললো যে সিজার করে তখন বাইর করে এই তো ডাক্তারবাবু বললো যে এইরকম বাচ্চা যাবে না, পেশেন্ট কোনোরকম বাঁচা যাবে, এরকমভাবে বললো। হ্যাঁ, 2 ঘন্টা বেশি ছিল, যখন জন্ম নেয় সুস্থ ছিল। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি। এখন নিয়ে নিচ্ছে আরো ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পুজো মানেই নতুন পোশাক, নতুন কিছু চাওয়া। পুজো মানেই ঢাকের তালে মাকে কাছে পাওয়া। আর পুজোতে নতুন পোশাক মানে একটাই ঠিকানা, গঙ্গারামপুর ডিবি রোডের শ্রী শ্যাম। রয়েছে মহিলাদের জন্য সব ধরনের পোশাক, ওয়েস্টার্ন টপ থেকে বিভিন্ন ডিজাইনের শাড়ি, অথবা মেয়েদের জিন্স টপ কিংবা চুড়িদার, কুর্তা, লেগিংস সবই পাবেন শ্রী শ্যামে। ব্র্যান্ডেড টি শার্ট ও জিন্স, পুরুষদের জন্যও রয়েছে সব ধরনের পোশাক, ছোটদের জন্যও রয়েছে অসাধারণ পোশাকের সমাহার। শুধুমাত্র শ্রী শ্যামে আপনার পরিবারের জন্য কেনাকাটার একমাত্র ঠিকানা, শ্রী শ্যাম, ডিবি রোড, গঙ্গারামপুর। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন। সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজের। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে, গঙ্গারামপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। প্রাক্তন রাষ্ট্রপতি ও স্টার অফ এশিয়া ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলকে পুরস্কার প্রাপ্ত তারা দীর্ঘ 15 বছরের গঙ্গারামপুরের কালদিঘি হাসপাতাল পাড়ার বিখ্যাত প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক সুনামের সাথে পরিষেবা দিয়ে যাচ্ছে। আমাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বহির্বিভাগে নিয়মিতভাবে রোগী দেখছেন কলকাতা থেকে আগত সুগার স্পেশালিস্ট প্রফেসর ডক্টর সুস্মিতা সরকার। প্রতি মাসের প্রথম সপ্তাহে রোগী দেখছেন ও চিকিৎসক ডক্টর অজয় হালদার নিউরো সাইকিয়াট্রি প্রতি মাসের তৃতীয় সপ্তাহে নিয়মিতভাবে রোগী দেখছেন। প্রতিদিন নিয়মিতভাবে রোগী দেখছেন গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডক্টর অভিজিৎ রায় ও আরসোম ফিজিশিয়ান ডক্টর রবিউল আলম ও ডক্টর দেবজ্যোতি জানা, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার সরকার, অর্থোপেডিক সার্জন চিকিৎসক জয়দীপ মিত্র সহ সমস্ত ধরনের চিকিৎসকেরা নিয়মিতভাবে রোগী দেখছেন। এছাড়াও এখানে কম খরচে মলমূত্র কফ সহ সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইসিজি, পিএফটি, অডিওমেট্রি সহ ইত্যাদি পরিষেবা দেওয়া হয়। বিস্তারিত জানতে ও যে কোনো পরিষেবা পেতে নিজে এসে আমাদের প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক কালদিঘি হাসপাতাল পাড়া, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে যোগাযোগ করতে পারেন, অথবা 9734022930 এবং 7584094525 নম্বরে চিকিৎসককে দেখাতে নাম বুকিং করুন। মনে রাখবেন, আপনাদের সেবায় আমরা ভালো পরিষেবা সবসময় দিয়ে এসেছি, আর আগামীতেও সুনামের সাথে ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর থাকবে আমাদের প্রতিষ্ঠান। নিত্য নতুন ডিজাইনের পছন্দসই জুতোর সম্ভার নিয়ে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে উদ্বোধন হয়েছে ভারত বিখ্যাত বাটা কোম্পানির নতুন শোরুমের। আমাদের শোরুমে রয়েছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় জুতোর কালেকশন। তাই আপনার পছন্দসই জুতো সংগ্রহ করতে আজই আসুন আমাদের বাটা জুতোর শোরুমে। আমাদের ঠিকানা বাটা শোরুম, গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7478960007। আসুন, পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ।
বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শোরুম এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বড় রঘুনাথপুর নিয়ার বিএম হাই স্কুল বালুরঘাট। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে। ফিরে এলাম বিরতির পর। এখন দেখে নিচ্ছি আজকের খবর এক নজরে। নিরাপত্তা রক্ষী না থাকায় এটিএম লুট করলো দুষ্কৃতীরা। সেই রকম করে তবে ওরা ওটাকে নিতে পারবে এবং ওরা রিটেল দেবে যে হ্যাঁ আমরা এই ক্যাশটা বার করলাম পুলিশের সামনে এবং তার ভিডিওগ্রাফি হবে। ঠিক স্যার, না এবং ওরা 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 হচ্ছে রিটেল দেবে যে আমরা এটা বার করতে চাই, অ্যাপ্রুভ হবে। স্যার 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 শিলিগুড়ি শহরের প্রধাননগর থানার অন্তর্গত সমরনগর বটতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তাবিহীন এটিএম ভাঙার ও লুট করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। কিন্তু এটিএম ভাঙতে না পারায় দুষ্কৃতীরা এটিএম এর স্ক্রিন ভেঙে উপরে লাগানো সিসিটিভির ভিডিও আরটি নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা টাকা তুলতে এটিএম এ গেলে বিষয়টি নজরে আসে তাদের। খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। পুলিশ ও ব্যাংক কর্মীরা এসে বন্ধ করে দেয় এটিএম কাউন্টারটি। আমরা এখনই জানতে পারলাম তো 15-20 মিনিট হলো যে কমিশনারের গাড়ি আরও সব শিলিগুড়ি সব বড় বড় পুলিশ কমিশনাররা আসছেন। তারা আসে দেখিয়ে যে সমরনগরে যে বটতলা যে এটিএম আছে সেই এটিএমের উপরে মানে কভারটা খুলে দিয়ে চুরি এটিএমের টাকা চুরি করার লুটপাট হওয়ার করেছে। আর হচ্ছে এর আগেও কিন্তু এটিএমের হচ্ছে লকার ভেঙেছিল। আমাদের হচ্ছে দাবি হচ্ছে কি আমরা দেখছি এই লকডাউনের আগে পরের থেকে বিভিন্ন আমরা হচ্ছে এটিএমগুলো লুটপাট করার জন্য চেষ্টা করে, কিন্তু এটিএমের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে দাবি আমাদের ছিল আমরা যে এটা একটা নিরাপত্তা রাখা উচিত বা সিসি ক্যামেরাগুলো ভালো করা উচিত। আপনার দরজা পাল্লা সব ওপেন থাকে, কুকুর বিড়াল ভিতর ঢুকে যাচ্ছে এইভাবে। এখানে মতলব সুরক্ষাকর্মী থাকেই না, না না কোনো সুরক্ষাকর্মী নাই। তারপরে পাল্লা দরজাটা যে আছে সেটাও প্রথম ভাঙা থাকে, ওপেন মেরামত করার লোকই আসছে না। বেশিরভাগই এটিএম এই ধরনের হয়ে আছে। এইটা এই এটিএমে ওরকমই ছিল, হ্যাঁ এরকম একদম ওরকমই আছে দীর্ঘদিন ধরে। এইটাকে নিরাপত্তা বা সুরক্ষার জন্য এটা আমাদের পাড়াগত আমরা দাবি রাখছি। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের ট্যাংরা বান্ধায়। পুলিশ জানায় অভিযুক্ত যুবকের নাম গোবিন্দ রায়, বয়স 40। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার বাসিন্দা 13 বছরের এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি যাওয়ার সময় প্রতিবেশী গোবিন্দ রায় নামে এক ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকা চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। ঘটনার সম্পূর্ণ বিষয় নাবালিকা তার পরিবারের কাছে জানালে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এনজিপি থানায় লিখিত মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত্রে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পক্সো মামলায় ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। চুরির 48 ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায় ধৃত যুবকের নাম সোমনাথ দাস। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডে জৈনক সৌরভ বিশ্বাসের বাড়ি থেকে চুরি যায় একটি হীরের আংটি, একটি সোনার চেন ও 20,000 টাকা। এ বিষয়ে সৌরভ বিশ্বাস বলেন, ঘটনার দিন তারা দোতলায় থাকলেও নিচতলার আলমারি ভেঙে কেউ বা কারা সামগ্রীগুলো চুরি করে চম্পট দেয়। তখনই কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের 3 নম্বর গুমটি এলাকা থেকে সোমনাথ দাস নামে এক যুবককে আটক করে পুলিশ। জেরা করায় চুরির দায় স্বীকার করে ধৃত যুবক। তার কাছ থেকে সোনার চেন ও হীরের আংটি 10,500 টাকা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকার বলেন, ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে তোলা হবে। 3 প্রতিবন্ধীকে ব্লাইন্ড স্টিক তুলে দিয়ে সহযোগিতা করলেন ব্লক সমষ্টি উন্নয়নের পক্ষ থেকে। নমস্কার। হ্যাঁ, ভিডিও ম্যাডাম ঠিক আছে। আমাদের বিডিও সাহেব আমাদের কোষাধ্যক্ষ সাহেবকে উত্তরবঙ্গ আজকে বিতরণ করছেন, দিচ্ছেন হাতে। এটা আমাদের মানে পুরস্কার। দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুর এলাকায় 3 প্রতিবন্ধীর হাতে ব্লাইন্ড স্টিক তুলে দেওয়া হলো ব্লকের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের অডিওলজিস্ট সঞ্জয় কুমার ঘোষ, বংশিয়ারি ব্লকের বিডিও সুদেশনা পাল, সভাপতি রীনা রায়, সহ সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অনেকেই। ওনাদের কি সহায়তা দরকার এই ব্যাপারে জানাতে, তো তাদের মধ্যেই 3 জনকে আজ আমরা ব্লাইন্ড স্টিক দিতে পেরেছি। আমরা আরও কিছু রিকোয়ারমেন্টের ব্যাপারে শুনেছি, তো সেই রিকোয়ারমেন্টগুলো আমরা দেখব ভবিষ্যতে ফুলফিল করা যায় কিনা। সেখানে 3 জনকে স্টিক দেওয়া হলো। আগামী দিনে আমরা আরও কিছু নাম পাঠাবো। সেই ক্ষেত্রে আমাদের যদি চলে আসে তাহলে আরও আমরা কিছু মানুষকে দিতে পারবো। এই পরিষেবাগুলো আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দিতে চাইছি এই সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে দিই না। এটা অ্যাকচুয়ালি ব্লক থেকে দেওয়া হলো না, ব্লক থেকে ওনারা গিয়েছিলেন, বিডিও ম্যাডামকে বলছিলেন, সেই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে জানাই, তারপরে ওনারা এইখানে নিয়ে এসছেন। আমরা খুব আনন্দিত আজকে এই মানুষগুলোকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি ইনফর্ম হই ডিএসডব্লিউ দক্ষিণ দিনাজপুরের মাধ্যমে যে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। তারপরে ডিএসডব্লিউ সাহেবই আমাকে এই বিডিও ম্যাডামের টেলিফোন নাম্বারটা দেন, আমি টেলিফোন করি, তারপর বিডিও ম্যাডাম রিপিটেডলি আমার সঙ্গে যোগাযোগ করেন। আর আমিও তো নিজে বালুরঘাট হাসপাতালে অডিওলজিস্ট, সেই জন্য আমার একটু সময়টা কম, প্লাস আমি একটা হোমও চালাই। কিন্তু আজকে যেহেতু কথা দিয়েছিলাম, আমার হোমের একটা বাচ্চা অসুস্থ থাকা সত্ত্বেও তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমি এখানে এলাম এবং দিয়ে গেলাম। তাদের যেটুকু রিকোয়ারমেন্ট ভার্বালি আমি সেগুলোকে অ্যাডভাইস দিলাম। ওনারা প্রপারলি ইউটিলাইজ করতে পারলে ওনাদের প্রবলেমগুলো আশা রাখি সলভ হবে। এবার গভর্নমেন্টের পক্ষে পুরো সবারই সমস্ত প্রবলেম তো সলভ করা সম্ভব নয়। এটা বাস্তবে কোনো দিন হয়ওনি, কোনো দিন হবে না, কোনো দেশে হয়নি। তবে যতটা পসিবল গভর্নমেন্টের পক্ষ থেকে সেটুকু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আজ টোটাল রিকোয়ারমেন্ট ছিল 5টার মধ্যে 3টে ব্লাইন্ড স্টিক আজকে দেওয়া হয়েছে, একটা ট্রাইসাইকেল এবং একটা হেয়ারিং এড। সেটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দুর্গাপুজো আমরা দিয়ে দেবো। শেষ করার আগে আজকের হেডলাইন্স দেখে নেব আরো একবার। আজকের হেডলাইন্স, কেন্দ্রীয় সরকারের অফিস বদলের ঘটনায় বুনিয়াদপুরে শোরগোল পড়েছে। বেহাল রাস্তা বুনিয়াদপুরে, আন্দোলনে গ্রামবাসীরা, কবে হবে সংস্কার, আশায় তাকিয়ে সকলেই। স্কুল ছাত্রের সাইকেল চুরি, প্রতিবাদে অভিযুক্তকে গণপ্রহার, স্থানীয়দের উত্তেজনা প্রতিরামে। সাংসারিক অনটনে বালুরঘাটে কীটনাশক খেয়ে আত্মহত্যা দিনমজুরের, করোনায় কাজ হারিয়ে ভেঙে পড়েছিলেন নিমাই পাহাড়। গঙ্গা
বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বজ্র পদার্থ ও জৈব সার প্রস্তুতির কাজ। শিলিগুড়ি শুকনা স্টেশন সহ পাহাড়ের বিভিন্ন স্টেশনের সামনে দার্জিলিং হিমালয় রেলওয়েকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের অভিযোগ তুলে বিক্ষোভে প্রতিবাদে সামিল হলো অনিত থাপার অনুগামীরা। নকল সিগারেট ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করার চেষ্টায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি নয়াবাজার এলাকা ও জংশন এলাকায়। শিলিগুড়ির মালবাজারের মৌলানি ব্লকের আদাবাড়ি এলাকায় এক মহিলা বিরল প্রজাতির শিশু জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, সঙ্গে থাকুন স্টার সংবাদ।